So hello there, welcome. I hope you are all fine. So today we learn passive voice of future perfect tense. Future perfect tense এর passive voice গঠন করা শিখবো আজকে। তো future perfect tense এর passive voice কিভাবে চিনবো? দেখো যে ক্রিয়ার শেষে বা বাক্যের শেষে হয়ে থাকবেন বা করা হয়ে থাকবেন, অথবা হয়ে থাকবে বা করা হয়ে থাকবে, যদি পাই তাহলে সেগুলো হবে ফিউচার পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস নাকি। দেখো প্রত্যেকটা এখানে তিনটা বাক্য সর্বপ্রথম নিয়েছি, আরো বাক্য নেব। তো দেখো এই বাক্যগুলির ক্রিয়ার শেষে কি রয়েছে? যোগ দেয়া হয়ে থাকবে, কি সাহায্য করা হয়ে থাকবে, তারপরে কাজটি করা হয়ে থাকবে, হয়ে থাকবে, করা হয়ে থাকবে, বা হয়ে থাকবেন বা করা হয়ে থাকবেন, যদি ক্রিয়ার শেষে বা বাক্যের শেষে পাই তাহলে সেগুলো হয় ফিউচার পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস নাকি। তাহলে দেখো এবার তো বাক্য কিভাবে হবে আর কোনগুলো বাক্য ফিউচার পারফেক্ট টেন্স হবে প্যাসিভের ক্ষেত্রে সে তো দেখলাম। এবার দেখবো স্ট্রাকচারটা, তাই নাকি। স্ট্রাকচারটা দেখো হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পরে শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন। তো উইল হ্যাভ বিন সব জায়গাতেই বসে, আর শ্যাল হ্যাভ বিন তো শুধুমাত্র আয়ের ক্ষেত্রে বসে। তাই যদিও আয়ের ক্ষেত্রে উইল হ্যাভ বিনও ইউজ করো কোনো ভুল হবে না, তাই একটাই লিখেছি এখানে, সাবজেক্ট প্লাস উইল হ্যাভ বিন, তারপরে কি ভার্বের থার্ড ফর্ম, তারপরে বাই, তারপরে অবজেক্ট বসবে, তাই নাকি। এটা হচ্ছে স্ট্রাকচার। এবার যে বাক্যগুলি নিয়েছি এই বাক্যগুলিকে এই স্ট্রাকচারটা দিয়ে বাংলা থেকে ইংরেজিতে কি করব, অনুবাদ করব। আর এগুলো কোন বাক্য, অ্যাক্টিভ না প্যাসিভ? এগুলো প্যাসিভ নাকি। দেখো ক্রিয়ার শেষে প্রত্যেকটাতে কি রয়েছে দেখো, সেই দলটি তার দ্বারা যোগ দেয়া হয়ে থাকবে। কার দ্বারা? তার দ্বারা যোগ দেওয়া হয়ে থাকবে, হয়ে থাকবে কাজটা করা হয়ে থাকবে। কখন? ভবিষ্যতে, ভবিষ্যতে কাজটা করা হয়ে থাকবে। এই কাজটা করার কি কাজটা? যোগ দেওয়ার। কার? তার দ্বারা বলেছে, তার মানে অবজেক্ট দ্বারা কাজটা সমাপ্তি হচ্ছে এখানে। তাহলে দেখো যে সেই দলটা, তাহলে দেখো সেই দলটা দ্যাট পার্টি, দ্যাট পার্টি, PARTY, দ্যাট পার্টি। তারপরে কি বসবে? সাবজেক্ট হয়ে গেল উইল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, চোখ বন্ধ করে এটা কিন্তু বসিয়ে দিব সাবজেক্টের পরে। তারপরে কি বসবে? এবার যে ভার্বটা বসবে ওই ভার্বটা কি বসবে? ভার্বের থার্ড ফর্ম নাকি। তাহলে দেখো যে যোগ দেয়া, যোগ দেয়া জয়েন্ড, ওকে, JOINED, জয়েন্ড। এই যে হয়ে থাকবে এর কারণে দেখো যে উইল হ্যাভ বিন বসলো প্যাসিভ ভয়েস গঠন করতে ফর ফিউচার পারফেক্ট টেন্সের প্যাসিভের ক্ষেত্রে নাকি। দেখো তারপরে ভার্ব 3 বসলো, তারপরে বাই বসবে নাকি, বাই। তারপরে তারপরে হচ্ছে অবজেক্ট, বাই বসে গেল। তারপরে কি বাকি আছে? যে তার, তার হিম, ওকে। তাহলে দেখো যে দ্যাট পার্টি উইল হ্যাভ বিন জয়েন্ড বাই হিম, তার দ্বারা পার্টিটা কি, দ্যাট পার্টি, সেই পার্টিটা যোগ দেয়া হয়ে থাকবে নাকি। তারপর একটা দেখো যে জিমকে আমার দ্বারা অনেক সাহায্য করা হয়ে থাকবে। কাকে? জিমকে। কাকে দিয়ে সাহায্য করা হয়ে থাকবে বা কার দ্বারা? আমাকে দিয়ে বা আমার দ্বারা। তাহলে দেখো জিমকে সাহায্য করা হয়ে থাকবে, হয়ে থাকবে, করা হয়ে থাকবে বোঝালে ফিউচার পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস। স্ট্রাকচারটা কি? এই যে এটা হচ্ছে স্ট্রাকচার নাকি। এবার দেখো তাহলে জিম এখানে সাবজেক্ট, জিম, জিম হচ্ছে সাবজেক্ট, তাহলে জিম, তারপরে সাবজেক্টের পরে কি বসবে? উইল হ্যাভ বিন চলে আসবে, উইল হ্যাভ, উইল হ্যাভ বিন চলে এলো। তারপরে কি বসবে? ভার্বের থার্ড ফর্ম, এই যে হয়ে থাকবেন, তার জন্য কিন্তু উইল হ্যাভ বিন, কারণ প্যাসিভ রয়েছে। তারপরে ভার্বের থার্ড ফর্ম, তাহলে ভার্ব এখানে কি? সাহায্য করা, এই যে সাহায্য করা, হেল্প, হেল্পের থার্ড ফর্ম হচ্ছে হেল্পড, ইডি লাগবে, HELPED, হেল্পড। তারপরে কি বসবে? বাই বসবে, তাহলে বাই চলে এলো। তারপরে কি? তারপরে এই যে বাইটা কেন এলো?
এই যে দ্বারা দিয়ে বোঝাতে বাই বসেছে, তারপরে দেখো যে আমার দ্বারা, বাই বসে গেল দ্বারা অর্থে, তারপরে আমার মি, তাহলে বাই মি বসে গেল। তাহলে দেখো যে জিম উইল হ্যাভ বিন হেল্পড, জিমকে সাহায্য করা হবে বাই মি আমার দ্বারা, অনেক অনেক রয়েছে, তাহলে আদার ওয়ার্ডস আছে এই বাক্যে কিন্তু অনেক, এ লট প্রচুর, অনেক, এ লট। ওকে, তাহলে দেখো যে জিম উইল হ্যাভ বিন হেল্পড বাই মি এ লট, জিমকে অনেক আমার দ্বারা সাহায্য করা হবে, অনেক সাহায্য করা হবে জিমকে আমাকে দিয়ে। ওকে, তারপরেরটা দেখো, আমাদেরকে দিয়ে কাজটি করা হয়ে থাকবে, ভবিষ্যতের কথা বলেছি যে আমাদেরকে দিয়ে কাজটি করা হয়ে থাকবে, হয়ে থাকবে, করা হয়ে থাকবে, হয়ে থাকবেন, করা হয়ে থাকবেন, ক্রিয়ার শেষে পাবো, তাহলে সেগুলো হয় প্যাসিভ ভয়েস ফিউচার পারফেক্ট টেন্সের। স্ট্রাকচারটা কি দেখে নাও, স্ট্রাকচার। ওকে, তাহলে দেখো যে কাদেরকে দিয়ে, আমাদেরকে দিয়ে পেয়েছি, এখানে আমাদেরকে দিয়ে পেয়েছি, যে আমাদেরকে দিয়ে কাজটি করা হয়ে থাকবেন, হয়ে থাকবেন, করা হয়ে থাকবেন, কাজটি করা হয়ে থাকবেন, তাহলে দ্য ওয়ার্ক উইল হ্যাভ বিন ডান। তাহলে দেখো যে দ্য ওয়ার্ক উইল হ্যাভ বিন, এই যে উইল হ্যাভ বিন চলে আসলো, তাহলে এবার হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, এবার করা, ডু এর থার্ড ফর্ম হচ্ছে ডান, ডু ডিড ডান, DONE ডান, তারপরে বাই, তারপরে কি বসবে আমাদের, আস, US, আস আমাদের, তাহলে দ্য ওয়ার্ক উইল হ্যাভ বিন ডান বাই আস, আমাদেরকে দিয়ে, আমাদের দ্বারা কাজটা করা হয়ে থাকবে বা করা হয়ে থাকবেন। চলো এবার নেক্সট বাক্যগুলি নেওয়া যাক। নেক্সট বাক্যগুলি হচ্ছে যে ভিডিওটা আপলোড করা হয়ে থাকবেন কালকে, কালকে ভিডিওটা, কালকে মানে আগামীকাল, আগামীকাল ভিডিওটা আপলোড করা হয়ে থাকবে। ওকে, তারপরে দেখো যে ইংরেজি টেন্সগুলি মানে কালগুলি অধ্যয়ন করা হয়ে থাকবেন। তারপরে দেখো তাকে দিয়ে রাতের খাবার রান্না করা হয়ে থাকবেন। এই তিনটি বাক্য প্যাসিভ গঠন করব, কারণ ক্রিয়ার শেষে কি পেয়েছি, তিনটাই বাক্যে হয়ে থাকবেন, করা হয়ে থাকবেন, হয়ে থাকবে, করা হয়ে থাকবে, ক্রিয়ার শেষে রয়েছে, তাই এগুলো প্যাসিভ ভয়েস কিসের, ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে নাকি। চলো এবার বাক্যগুলিকে গঠন করি। এবার এই বাক্যগুলিকে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন করবো নাকি। চলো দেখো স্ট্রাকচার অনুযায়ী দেখো যে ভিডিওটা আগামীকাল আপলোড করা হবে, হবে করা হবে বলেছি, শ্যাল বি উইল বি পিপি, আর হয়ে থাকবে করা হয়ে থাকবে, বা হয়ে থাকবেন করা হয়ে থাকবেন। তো এখানে যে আপলোড করা হয়ে থাকবে, আপলোড করা হয়ে থাকবে হবে যে আপলোড করা হয়ে থাকবে, দেখো হয়ে থাকবে, হয়ে, ওকে, যে আপলোড করা হয়ে থাকবে, আপলোড করা হয়ে থাকবে। তাহলে দেখো যে কালকে ভিডিওটা আপলোড করা হয়ে থাকবে, ভিডিওটা দ্য ভিডিও VIDEO ভিডিও, দ্য ভিডিও শ্যাল হ্যাভ বিন না উইল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, সব ক্ষেত্রে উইল হ্যাভ বিন যদি ইউজ করে দিই কোনো ভুল হবে না, তাই আমি একটাই লিখেছি, উইল হ্যাভ বিনই লিখেছি, যে দ্য ভিডিও উইল হ্যাভ বিন, ভবিষ্যতের কথা বলা হয়েছে, আর ভিডিওটা আর নিজে আপলোড হতে পারে না, না ভিডিও তো নিজে আপলোড হয়ে যেতে পারে না, কেউ তো ক্রিয়েট করছে, আপলোড করছে, ভবিষ্যতের কথা বলেছে যে ভিডিওটা আপলোড করা হয়ে থাকবে। ওকে, তাহলে দেখো যে ভিডিও, দ্য ভিডিও উইল হ্যাভ বিন, আপলোড থেকে আসবে আপলোডেড, আপলোডেড ইউপি আপ LOADED, uploaded, the video will have been uploaded, কখন, কখন আপলোড করা হবে, আগামীকাল, টমেরো। তাহলে দেখো যে the video will have been uploaded tomorrow, আগামীকাল ভিডিওটা আপলোড করা হয়ে থাকবে। তারপরে দেখো তারপরেরটা হচ্ছে যে ইংরেজি কালগুলি অধ্যয়ন করা হয়ে থাকবে, ইংরেজি কালগুলি মানে হচ্ছে টেন্স, দ্য ইংলিশ টেন্সেস,
The English tenses, the English ENGLISH, the English tenses, tense TENSES, the English tenses will have been অধ্যয়ন করা, studied 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 অধ্যয়ন করা হয়ে থাকবে, আর নেই। দেখো ইংরেজি কালগুলি অধ্যয়ন করা হয়ে থাকবে। The English tenses will have been studied, ইংরেজি কালগুলি অধ্যয়ন করা হয়ে থাকবে। ওকে, তারপরে দেখো তাকে দিয়ে রাতের খাবার রান্না করা হয়ে থাকবে। কাকে দিয়ে? তাকে দিয়ে রাতের খাবার রান্না করা হয়ে থাকবে। রাতের খাবার ডিনার, ডিনার, তাহলে ডিনার DINNER, ডিনার কি হয়ে থাকবে? রান্না করা হয়ে থাকবেন, তাহলে উইল হ্যাভ বিন। ক্রিয়ার শেষে দেখো কি রয়েছে, আছে কিনা, হ্যাভ বিন হয়ে থাকবেন, উইল হ্যাভ বিন। তারপরে কি ভার্ব, এবার এই যে দেখ এইটুকু হয়েছে, এবার হচ্ছে ভার্ব। ভার্বটা কি? থার্ড ফর্ম, যেহেতু প্যাসিভ, যে কোনো প্যাসিভে থার্ড ফর্ম বসে ভার্বের। তাহলে রান্না করা কুক থেকে আসবে COOKED, কুকড, রান্না করা হয়ে থাকবে। তাকে দিয়ে এই যে দিয়ে অর্থে বাই, এই যে ভার্ব 3 এর পরে বাই বসবে। তারপরে কি? তাকে দিয়ে হার, এখানে হার ইউজ করো। তাহলে দেখো যে ডিনার উইল হ্যাভ বিন কুকড বাই হার, তাকে দিয়ে রাতের খাবার রান্না করা হয়ে থাকবে। ওকে, তাহলে এই হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস বাক্য গঠন করার স্ট্রাকচার, ফর্মুলা। আর ক্রিয়ার শেষে বা বাক্যের শেষে হয়ে থাকবে, করা হয়ে থাকবে, বা হয়ে থাকবেন, করা হয়ে থাকবেন যদি বোঝায়, তাহলে এই স্ট্রাকচারটা দিয়ে বাক্যটাকে গঠন করতে হবে। তাহলে এই সব ধরনের বাক্য আমরা কিভাবে গঠন করতে পারি এখন থেকে? ইজি, খুব সহজ। So if you like the video, so please like, comment, share and subscribe to the channel. So thanks for watching. See you again in other videos.